বরিশালে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো 4 জনে। 24 ঘন্টার ব্যবধানে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 30 রোগী। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী বর্তমানে হাসপাতালে 250 রোগী চিকিৎসা নিচ্ছেন। সিটি কর্পোরেশন মশা নিধনে কার্যক্রম চালালেও কমছে না ডেঙ্গির দাপট। একদিকে ডেঙ্গি, অন্যদিকে হাম রোগীর সংখ্যা বাড়ায় হাসপাতালে দেখা দিয়েছে তীব্র শয্যা সংকট। ঠাঁই না পেয়ে বারান্দায় থেকে চিকিৎসা নিতে হচ্ছে অনেককে। ডেঙ্গি নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন আরিফুল ইসলাম। আরিফুল, জানাবেন যে ডেঙ্গি নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আসলে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? বিলাসী, আমি এখন রয়েছি বরিশাল সিটি কর্পোরেশনের এনএক্স ভবনের সামনে। এখান থেকেই মূলত মশক নিধনের কার্যক্রম কিন্তু শুরু হয় এবং এখান থেকেই ফগার মেশিন থেকে শুরু করে যে হ্যান্ড স্প্রেগুলো সেগুলো কিন্তু এখান থেকেই বিতরণ করা হয়। আমরা কথা বলেছিলাম এখানে কর্মীদের সাথে, তারা বলছেন যে 48 জন কর্মী কাজ করে 30টি ওয়ার্ডে। বরিশাল সিটি কর্পোরেশন 30টি ওয়ার্ড নিয়ে গঠিত এবং সেখানে কর্মী আছে মাত্র 48 জন। এই 48 জনের মধ্যেই কিন্তু এই 30টি ওয়ার্ডের কার্যক্রম। সুতরাং কিভাবে কার্যক্রম হয় সেগুলো আসলে বোঝার আর বাকি থাকে না। এই যে বোতলগুলো দেখছেন, এখানে কিন্তু ঔষধ রাখা হয়, তবে এই ঔষধই কিন্তু ভাগে ভাগে যে ছিটানো হয় সেটির কার্যক্রম সম্পর্কে আমরা জানতে চেয়েছিলাম তাদের কাছে, যে প্রতিদিন আপনারা যে পরিমাণে মশক নিধনের কার্যক্রম করেন তারপরও কেন মশা বাড়ছে। তবে এখানে কর্মীরা আমাদেরকে বলছেন সেটি হচ্ছে যে দুর্গম কিছু স্থান রয়েছে এই সিটি কর্পোরেশনের মধ্যে যেখানে আসলে যাওয়াটা খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে। কিন্তু সেই স্থানে যাওয়ার জন্য তাদের যে ইনস্ট্রুমেন্ট দরকার বা বড় জুতো বা তাদের শরীরে যে পোশাক, সেটি কিন্তু সিটি কর্পোরেশন তাদেরকে এখন পর্যন্ত সরবরাহ করেনি। ফলে আসলে তারা সেই যে দুর্গম স্থানটি, অর্থাৎ ড্রেনের ভাঙা যে স্থানগুলো যেখানে বেশি লার্ভা তৈরি হয় বা লার্ভা সৃষ্টির মাধ্যমে মশা তৈরি হয়, সেইখানে কিন্তু তারা যেতে পারে না। এবং বরিশাল যে একটি অভিযোগ কিন্তু দিয়ে যাচ্ছে, সরকারি যে স্থাপনাগুলো যেমন করে জেলা পরিষদের যে আশপাশ, অর্থাৎ মূল শহরের পাশে এবং বরিশালের টাউন হল, বরিশালের যে জেলা জজ কোর্ট, এইসব অঞ্চলগুলোতে যে পরিমাণে আসলে কার্যক্রম করা দরকার সেই পরিমাণে কার্যক্রম তারা করতে পারছে না। তার কারণ সরকারি যে অফিসগুলো রয়েছে সেই সরকারি অফিসগুলোর যে কর্মকর্তারা রয়েছে কিংবা সরকারি যে দপ্তরগুলো রয়েছে তারাই উদাসীন। অর্থাৎ তারা এত পরিমাণে উদাসীন যে মশক নিধন কার্যক্রমের যা বলছেন যে তারা যদি বা সেখানে মশক ঔষধ দেয় তাহলে আসলে লার্ভা নির্ণয় করা যাবে না, যে পর্যন্ত মানুষের জনসচেতনতা সৃষ্টি না হবে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে। পরবর্তীতে হয়তো সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কি জানানো যায় সেটি জানাতে পারবো। বিলাসী, ধন্যবাদ আরিফুল। ডেঙ্গি পরিস্থিতির খবর জানাতে আমাদের সঙ্গে এতক্ষণ বরিশাল